এ ভাই বসে বসে হচ্ছি বো, চল না কোথাও ঘুরি। ডোন্ট টেক চাপ ব্রো, এখন কলকাতায় পুরি। So, good evening everyone. Hope you guys all are fine. So, welcome to the new video. And আজকে চলে এসেছি পুরী। না পুরী না, অ্যাকচুয়ালি এটা কলকাতায় পুরী। মানে এখন হচ্ছে পুরী কলকাতাতেই পাবে, মানে মন্দির, সমুদ্র পাবে না, বাট এটা টোটালি পুরো পুরীর পথে যেতে গেলে ট্রেন ধরতে হবে। সো মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে একটা তুলসী মঞ্চ, আর এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে এখানে যজ্ঞ করার একটা সভা টাইপের করা রয়েছে। মানে এখানে যজ্ঞ ছাড়াও এছাড়াও বিয়ে, পুজো, এগুলো টোটালি সব করা হয় এখানেই। আর এদিকে বাঁদিকে রয়েছে পুজো সামগ্রী অ্যান্ড ভোগ, মানে পুজো সামগ্রীর জন্য তোমরা এখানে যেতে পারবে। চলো দেখিয়ে দিচ্ছি। সো এখানে হচ্ছে পানীয় জল, মানে এখানে হাত ধুয়ে নাও। পুজো যেহেতু মন্দিরে ঢুকবো তার আগে হাত ধুয়ে নেওয়া বেটার, রাস্তা দিয়ে এসেছি। সেই হচ্ছে পুজো সামগ্রী অ্যান্ড ভোগ। মানে পুজো সামগ্রী বলতে এখানে পুরীর যা যা যেরকম গজা, পুরীর প্রসাদ যেগুলো হয় সবই টোটালি পেয়ে যাবে। আর এছাড়াও আলাদা আলাদা পুজোর সামগ্রী এখান থেকে নিয়ে তারপরে যেতে হবে ওই ওপরে মন্দির। পাশেই রয়েছে অফিস, মানে কোনো ইনকোয়ারি থাকলে অফিসে কন্ট্যাক্ট করা যাবে। তো এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে পুজো দেওয়ার জন্য মন্দিরে। মন্দিরে উঠেই বাঁদিকে ঘুরলেই জগন্নাথ দেবের দর্শন অপূর্ব। এইদিকে আরও মন্দির রয়েছে, এটা যেরকম শিব মন্দির। তো শিব মন্দির ছাড়াও এখানে আরও কিছু মন্দির রয়েছে। মানে ওই সামনেই দেখতে পাচ্ছি ওটা হচ্ছে লক্ষ্মী মন্দির, লক্ষ্মী মন্দির। এর পাশেই রয়েছে ভগবত মন্দির। মন্দিরটা পুরোটাই বিভিন্নভাবে মূর্তির কাজ করা, ডিজাইন করা, মানে জাস্ট অ্যামেজিং। মানে কলকাতার মধ্যে এরকম পুরী দর্শন হবে এটা ভাবা যায় না। এদিকে গণেশ মন্দির রয়েছে, এটা গণেশ মন্দির। তার পাশেই হচ্ছে সরস্বতী মন্দির। মন্দিরের ঠিক পাশেই রয়েছে হনুমান মন্দির। এই যে জয় বজরংবলী। হনুমান মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিমলা মন্দির। আর সব শেষে রয়েছে সূর্য মন্দির। তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পুরনো যারা আছো তারা লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। আর এই পুরীর মন্দির অ্যাকচুয়ালি হচ্ছে পুরীর মন্দিরের সাথে এটা পুরোপুরি যুক্ত রয়েছে।
মানে এখানে যারা পুরোহিত রয়েছে ব্রাহ্মণ, তারাও টোটালি মানে তারা পুরী থেকেই বিলং করে, মানে পুরী থেকেই এসছে, মানে এখানে যারা পুজো করে। সো কলকাতার এই জগন্নাথ মন্দিরে কিভাবে আসবে? জগন্নাথ মন্দিরে আসার জন্য তোমার যারা ট্রেনে আসতে চাও, মোটামুটি শিয়ালদা থেকে তোমরা খিদিরপুর স্টেশন, খিদিরপুর স্টেশনে নামলেই স্টেশন থেকে জাস্ট কিছুটা দূরেই জগন্নাথ মন্দির। আর যারা বাসে আসতে চাও ফেন্সি মার্কেট ক্রস করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্রস করে সেকেন্ড সিগন্যাল থেকে বাঁদিক নিলেই জগন্নাথ মন্দির। কেউ জিজ্ঞেস করলেই বলে দেবে জগন্নাথ মন্দির কোথায় আছে। সো আসো এখানে, মানে যারা এই কোভিড সিচুয়েশানে জগন্নাথ মন্দিরে মানে কি বলবো পুরীতে যেতে পারছো না, তারা এই জগন্নাথ মন্দিরে এসে পুজো দিতেই পারো। মানে এটা খুব কাছে, মানে যেহেতু কলকাতায় এত বড় একটা জগন্নাথ মন্দির রয়েছে, সিরিয়াসলি আমারও জানা ছিল না। তো আমি যখনই জানতে পারলাম, আমি চেষ্টা করলাম মানে তাড়াতাড়ি কভার করে তো আপনাদের জানানোর, মানে তোমরাও যাতে জেনে ভিডিওটা দেখে আসতে পারো, জগন্নাথ দর্শন করতে পারো। তো একবার চেষ্টা করব কোনো ঠাকুর মশাইয়ের সাথে যদি কথা বলে আমরা জানতে পারি কিছু, আমাদেরকে জানিয়ে দেবো একবার ভোগের ব্যাপারে, মানে এখানে ভোগও পাওয়া যায়, ভোগটা কিভাবে আমরা পাবো সেটা একবার জানিয়ে দেবো। মানে যদি পারি একবার আমি ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে দিচ্ছি তোমাদের। 1944 আগে ছোট মন্দির ছিল, এই নূতন মন্দিরটা হয়েছে 2000, এটা নূতন প্রতিষ্ঠা, পুরী রাজগুরু এটা প্রতিষ্ঠা করেছে। এই 2015-রে পুরী শঙ্করাচার্য আসছিল, নবেকলবর হলো, পুরীরও হলো, এইখানে বি হলো। পুরীর মতন সেই পুজো পাঠ সবই জিনিস হয়। এবে তো রথযাত্রা, স্নান যাত্রা, দেবস্নান পূর্ণিমা, সোনাবেশ, পদ্মবেশ, কৃষ্ণ বলরাম বেশ, বিভিন্ন প্রকার বেশ হয় এইখানে। আচ্ছা, এখানে ভোগের ব্যবস্থা তো আছে? ভোগের ব্যবস্থার কি মানে ওটা কখন কি টাইমিং আছে? এটা তো একদিন আগে ফোন করি বলা যায়। আচ্ছা, 9টার মধ্যে কি আসলে ওনাকে, ভক্ত তো কাকে ফেরা যায় না, কি আসলে যত সক্ষম হয়ে দিয়ে এইখানে, মানে আগে থেকে ফোন করে বলে দিতে হবে? বলে দিতে হবে। ওটা কখন? সকালে? একদিন আগে বলে দিতে হবে। আচ্ছা, তো মানে শুনে নিলে তোমরা, মোটামুটি একদিন যারা আর কি ভোগের জন্য মানে ভোগ খেতে চাও, তো একদিন আগে ফোন করে বলে দিলে, আমি ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, একদিন আগে ফোন করে বলে দিলে ভোগ পেয়ে যাবে। আর এই মন্দিরটার মানে টোটালি যে পাথরটা দিয়ে তৈরি হয়েছে, মানে এই পাথরটা কি পুরী থেকে আনা হয়েছে? ওটা উড়িষ্যার পাথর, পুরী মন্দিরে যে পাথর লাগিয়েছে সেই পাহাড়টা মানে একই পাথর এই উড়িষ্যার কারিগর আগে বানা আছে। আচ্ছা, মানে উড়িষ্যার মন্দিরও যে তৈরি করেছে যেই কারিগর, এই মন্দিরও সেই কারিগরই তৈরি। উড়িষ্যার কারিগর বহুত আছে সেই পুরী মন্দির পাশে, খোর্ধা ডিস্ট্রিক্টটাকে। আচ্ছা, তো সেই লোক সেই বেশি করেছে। আচ্ছা, আপনি কি মানে পুরী থেকেই এসেছেন? আমার উড়িষ্যার ঘর। উড়িষ্যাতেই ঘর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, জয় জগন্নাথ। তো আজকের এই পুরী ঘোরাতে এদেরকেও নিয়ে এসেছিলাম, দেবারগড় শুভম আমার সাথে আছে। সাইকেল থেকে এসেছি, ও কাকদ্বীপ থেকে এসেছে। বললাম এখানে গিয়ে কেমন লাগলো পুরী? পুরী ঘুরে বড় কথা হচ্ছে, পুরী ঘুরে আমি যা বুঝতে পারলাম, এখানে উড়িষ্যায় লেখা আছে, বাংলায় লেখা আছে, হিন্দিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে, 4টে ভাষায় লেখা আছে। পুরীতে গেলে ভাই 4টে ভাষায় লেখা ভাই, একই ব্যাপারটা, একই অনেকটা তো এটা তো পুরীতেই তো এসেছি, জাস্ট সমুদ্রটা নেই, পাশে একটা কয়লার খনি আছে, পাশেই দেখতে পেলে, মানে স্টেশন রয়েছে, মানে ট্রেন যাচ্ছে, জাস্ট মানে খুব ভালো লাগলো ব্যাপারটা। আর এই পাশেই একদম কয়লার খনি, আর এই যে এখানে আবার বেলগাছ রয়েছে। নেড়া বেলগাছে একতলায় যায়, নেড়া বেলতলায় একবারই যায়, ও বলছে একতলায় যায়। যাই হোক, দেবারও একটু ভুলভাল করে, তোমরা দেখেছো। আর এই যে এখানে পাশেই কয়লার খনি রয়েছে। এখন আসলে সন্ধে হয়ে গেছে, সো এখন সন্ধেবেলা মানে আরতির সময়, সো সন্ধেবেলার আরতিটাও দেখে নিতে পারছি আমরা। কিভাবে আসবে সেটা তো দেখেই নিলে। আর
কখন খোলা থাকে, এটা অ্যাকচুয়ালি সকালবেলা প্রত্যেক দিনই খোলা থাকে। সকালবেলা 6টা থেকে দুপুর 1টা অবধি, তারপরে আবার বিকালবেলা 4টে থেকে রাত 9টা অবধি মন্দির খোলা, রেগুলার খোলা। তো তোমরা আসো মন্দিরে, পুজো দাও, শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমি বিকালে এসেছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, দেখলে আরতি হচ্ছে। সো আমি এবার বেরিয়ে যাব মন্দির থেকে। সো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। আর চলো টাটা।